কারণে অকারণে ব্লগের আমি শিবরা বলছি। আজকে মর্নিং ওয়াকে বেরোতে পারিনি গো। আজকে কালকে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে এখানে, আর হাওয়া, এত ঠান্ডা ওয়েদার ছিল, আমি আর বেরোইনি। আর খুব ঘুমিয়ে পড়েছি, পুরো 6টায় ঘুম থেকে উঠেছি। তারপরে কর্তাও ঘুমিয়ে পড়েছে। তারপরে কর্তা উঠে ওই মেয়ের বাড়ি একটু তুলসী পাতা দিয়ে আসলো আর দুধ দিয়ে আসলো। এবার আমি উঠে মনে হলো টুকটাক কাজ সেরে গাছগুলো আজকে একটু পরিচর্যা করতে বসলাম। তোমরা কেমন আছো গো? আমি ভালো আছি। গাছগুলোকে একটু করি গো, একটু সার দেবো আজকে। সার নিয়ে একবারে বসেছি, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু সার দেবো। খুঁড়িয়ে খুঁড়িয়ে সার না দিলে না নিচটায় যাবে না। এইগুলোতে সব সার দিতে বলেছে, এইগুলোতে একটু সার দিতে বলেছে কদিন বাদে। আর পাতাবাহারগুলোতে আর সার দেওয়ার কোনো দরকার নেই। এই পাতাবাহারটাই শুধু বলেছে একটু সার দিতে। একটু খুঁড়িয়ে দিলাম, সার উপর দিয়ে দিয়ে জল দিয়ে দেবো। রোজই তো জল দিয়ে দিই, আজকে একটু সার দিয়ে তারপরে জল দেবো। এই গাছগুলোকে দেখলেই না আমার মন আনন্দ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে কয়েকটা একটু নেতিয়ে নেতিয়ে যাচ্ছে দেখে। ফুল গাছগুলোতেই সার দিতে বলেছে, আর অন্য পাতাবাহারগুলোতে এত সার দেওয়ার দরকার নেই। হোলি পর্যন্ত ভালোই ঠান্ডা দিল গো। এরম ঠান্ডা থাকার মানে চৈত্র মাস চলছে, এরম ঠান্ডা থাকার কথা না। এই হোলি গেল, এবার সবার আমাদের মুখে একই গরম। কলকাতাবাসী সবাই গরমে ভয়, এত গরম পড়ে না গো। সবচেয়ে বড় কষ্ট কি বলতো, প্রচন্ড ঘাম হয়, সোয়েটিংটা প্রচন্ড হয় কলকাতায়, যার জন্য সবার কষ্ট হয়, বাচ্চা বুড়ো সবার। অন্যান্য প্রভিন্সে কি গরম হলেও এত ঘাম হয় না। আজকে আমি তোমাদের আরেকটা নতুন রেসিপি দেখাবো। কি বলো তো, এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। সব বাটায় ধরেছে আমাকে এখন। না গো, বাটাটা করলে কি বলো তো, প্রথমে ফার্স্টে শুরুতে আমার ছোটো মেয়েকে কোনো একটা বাটা দিয়ে দিলে ও সব ভাত খেয়ে নেয়, এত ভালোবাসে বাটা। যার জন্যই এই বাটাটা আমি এভরিডে কিছু না কিছু থাকলে করি। আমার বাড়ির সবাই ভালোবাসে, আমাদের তো পছন্দ অপছন্দর কোনো ব্যাপার নেই, খাবই। আমার ছোটো মেয়েও খুব ভালোবাসে। তা লাউয়ের খোসাটা সিদ্ধ করে বাটবো না, এটা কাঁচা বাটবো, এটাই একটা উল্লেখ্য বলা। এটা জলে ভিজিয়ে রেখেছি। এবার মিক্সিতে এই 7-8 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে এই লাউয়ের খোসাটা বাটবো। তারপরে কি করি দেখো খোসাটা বেটে ফেললাম। ওই কয়েকটা রসুন, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। কারণ এর থেকে বেশি ঝাল দিলে না, আমি তো নিজেও ঝাল খেতে পারি না, আর বাবান একদম খেতে পারে না। এরপরে কি করি তোমাদের দেখাচ্ছি, দারুণ টেস্ট হয়। লাউয়ের খোসাটা বেটে রেডি করে রেখেছি, এবার ওটাকে একটু ভাজবো। এত ভাল লাগে না খেতে, একবার করে দেখো। সর্ষের তেল দিয়েই ভাজবো। কড়াই মাত্র পটল ভাজা করলাম আমার কর্তার জন্য। কর্তা ভীষণ পটল ভাজা ভালোবাসে, জানো তো। এই যে পটল ভাজা করলাম, তা ভাবলাম ওই কড়াই খোসা বাটাটাও
ভেজে ফেলি। এবার তার মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, দেব কালো জিরা, কালো জিরা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। গ্যাসটা একটু সিম করে দিলাম। এবার খোসা বাটাটা বেটেছি, এবার এটা ঢেলে দেবো। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, এবার নুন দেব, হলুদ দেব, নাড়িয়ে চাড়িয়ে একদম মাখো মাখো হবে যখন, ভাজা ভাজা একদম, সে অবস্থায় নাড়াবো। তবে লাউয়ের খোসাটা না খুব একটা মাখো মাখো হয় না, একটু নরমই থাকতে চায়। লাউয়ের খোসা, পটলের খোসা এগুলো কিন্তু করবে, কাঁচা বাটবে, আর কাঁচকলার খোসাটা সিদ্ধ করে বাটতে হবে। এই খোসা বাটা একটা শুরুতে থাকলে, আমাদের সবসময় একটা কথা ছিল নিয়ম আর কি, আমার বাড়ির শাক না হলে উচ্ছে ভাজা, আর তারপরে মাছের ঝোল, একটা সবজি, ডাল আর একটু চাটনি একদম শেষে। একবার চাটনি করে রেখে দিতাম ফ্রিজে, 3 দিন 4 দিন 5 দিন চলতো। এই হচ্ছে আমার খাবার একটা ছিল, সার্কেল ছিল। এখন সম্পূর্ণ উল্টো পাল্টা হয়ে গেছে, শাকও কেউ বিশেষ খেতে চায় না এভরিডে। কি করবো এখন, ওই খোসা বাটা, পাতা বাটা এগুলোই সব ভালোবাসছে। সব বলতে আমার মেয়ে, আর আমরা তো আছি, ভালোবাসি সব সময়। লাউয়ের খোসা বাটাটা বেশি ভালো লাগে জানো তো, পটলের খোসা, কাঁচকলার খোসার থেকেও। লাউটা তো এমনিতেই মিষ্টি মিষ্টি হয়, খুব ভাল লাগে। আমরা এমনিতে লাউয়ের খোসা কুচো 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 করে কেটে বেগুন আলু দিয়ে ঝুরঝুরো ভাজা, কখনো পেঁয়াজ দিয়ে ভাজা, ভালোই লাগে খেতে, ওটা করতাম। কিন্তু এখন এই খোসা বাটাটা একদিন করেছি, করার পর থেকে আমার ছোটো মেয়ের এত ভাল লেগেছে, বলছে বা ওই তরকারির থেকে এটা করবে, ওই সবজির থেকে এটা করবে। ঠিক আছে, যা বলবে ঠিক আছে। এবার যখন ফাইনাল নামাবো তোমাদের আবার দেখাবো। কমপ্লিট কিন্তু আমার রান্না, এবার হবে। গ্যাসটা ফুল ইয়েতে রেখে দিয়েছি। লাউয়ের খোসা বাটাটার ফাইনাল লুক দেখো কতটুকু হয়ে গেছে। আর একদম ঝুরো ঝুরো হয় না কিন্তু, এটা একটু বেশ নরম নরমই থাকে যতই ভাজো, আর খুব টেস্টি হয়। একটু একটু ভাত দিয়ে মেখে মেখে একবার করে খেয়ে দেখো, খুব টেস্টি এবং খুব উপকারী। বাবান পড়তে বসেছে দেখো, বাবানের সহজ পাঠটা গুগলে ডাউনলোড করে প্রথম পাঠটা পড়াচ্ছি। আজকে জামাই নেই, অফিসের ট্যুরে বাইরে গেছে, এই জন্য দুপুরবেলা লাঞ্চ করেই চলে এসেছি মেয়ের বাড়ি। কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব। একটু বাবানের সঙ্গেও কোম্পানি দেওয়া হলো। ওর পাপা থাকলে দরকার হয় না, পাপা অফিস থেকে চলে আসে, মেয়েটা নাহলে সারাটা দিন মাম অফিস নিয়ে থাকে, আর ও একা একা থাকে। তো হয়ে গেছে। কি লিখেছো? বাদ বাকি যেটুকু রেস্ট আছে ওটুকুটা লেখো, আমি পরে তোমায় ডিকটেট দেখছি। এটা ওর পড়ার ঘর, কি অবস্থা দেখো। টের পায়নি, একবার তাকিয়েছে, টের পেলে আর পড়া বন্ধ করে উঠে চলে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।
শুভরাত্রি।